বাবা সৌভাগ্যবান মা বাবা যদি চারটা কাজ দুনিয়াতে করে দিতে পারে তার সন্তান দ্বারা, ওই সন্তান ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। এইরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 7টা বাচ্চা দেয়, আর গরু কয়টা বাচ্চা দেয়? মাত্র দেয় একটা। আপনাদের রংপুরে কুকুর কি জবা হয় বাবা? গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক আঙ্গুল দিয়ে মুখের উপরে আঘাত করতে শুরু করলেন। ক্ষুধার্ত ব্যক্তি, 3 দিনের ক্ষুধার্ত ব্যক্তি, দাম নাই, এই চেয়ারের কোনো দাম নাই। তবে আল্লাহর কালামের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা ওই কাঠের মর্যাদাও বাড়ায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মা বাবা সৌভাগ্যবান মা বাবা যদি 4টা কাজ দুনিয়াতে করে দিতে পারে তার সন্তান দ্বারা, ওই সন্তান ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। যেমন 1 নম্বর, শহীদদের মা বাবা যাদের সন্তান শহীদ হয়েছে, এই শহীদদের মা বাবা কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূলের সাথে একজন সাহাবীকে তার মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। বাবা যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাইতেছে, তুমিও চলে যাও, তোমাকে আমি বিদায় দিতেছি। সমস্ত সন্তানেরা মদিনাতে ফিরে আসে, কিন্তু মা যায় তাকায় থাকে, কি ব্যাপার? সকলেরই সন্তান চলে আসে, কিন্তু আমার সন্তান কেন আসে না? আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলেরই সন্তান যার যার মা বাবা তার যার যার সন্তানকে নিয়ে চলে যায়, কিন্তু আমার সন্তান কই? আল্লাহ রাসূল বললেন, মানে তোমার সন্তান শহীদ হয়েছে, আল্লাহ তাআলার জান্নাতে চলে গেছেন। এ মা তুমি শোনো, তোমাকে আমি একটা সুসংবাদ দেই রে মা, এই সন্তান শহীদ হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ তাই? বলে, হ্যাঁ নাম, ঠিক বলেছি আমি। তখন ওই সঙ্গে সঙ্গে ওই মহিলা চোখের পানিটা মুছে ফেলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বরে, ওই মা বাবা সৌভাগ্যবান মা বাবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জান্নাতে বিনা হিসাবে চলে যাবে যারা দুনিয়াতে একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইছেন। কি বানাইছেন বাবা বলেন? কোরআনের হাফেজ বানাইছেন। কদ ওয়াজাবাত লাহুন নার, আল্লাহ রাসূল বলেছেন যারা কোরআনের হাফেজ হবে, কোরআনের আলিম হবে, কাল কিয়ামতের ময়দানে তার আত্মীয় স্বজনদের মধ্য থেকে 10 জন ব্যক্তিকে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। 4টি খালি কথা না, 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। কোন 10 জন ব্যক্তি? যাদের উপরে জাহান্নাম কি হয়েছে? ওয়াজিব হয়ে গেছে। এইরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর চলে গেল। 3য় নম্বরে, ওই সমস্ত মা বাবা সৌভাগ্যবান, অনেক সময় আমাদের সন্তানগুলি বালেগ হওয়ার আগে মারা যায়, ঠিক কিনা? না বালেগ অবস্থায় মারা যায়। ও মুসলমান খবরদার, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তির সন্তান বালেগ হওয়ার আগেই অর্থাৎ নাবালেগ হওয়া পর্যন্ত নাবালেগের অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তোমরা রুনাজারি করিও না, কান্নাকাটি করিও না, মন খারাপ করিও না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করিয়া আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয় নম্বর গেল বাবা? 3 নম্বর। 3 নম্বর চলে গেল। 4র্থ নম্বরে, যে সমস্ত সন্তানগুলি আপনার বোবা হয়, লুলা হয়, কানা হয়, ঠসা হয়, প্রতিবন্ধী হয়, অনেক মা বাবা আছে আল্লাহ তাআলার কাছে না শুকরিয়া আদায় করে মন খারাপ করে। খবরদার, যদি কোনো ব্যক্তির সন্তান যদি প্রতিবন্ধী হয়, খবরদার মন খারাপ করবেন না, আল্লাহ তাআলাকে গালিগালাজ করবেন না। আবার কিছু সমাজের মানুষ এরকম তাকে লানত করে, আরে কত বড় পাপিষ্ঠ ছিল দেখছনি, তার ঘরে কেমন সন্তান আল্লাহ দিয়েছে, ও নাফরমান শুধু সবসময় মানুষের ক্ষতি করে বেড়াইছে, এরকম বলে কি বলে না? খবরদার বলা যাবে
না। একটা প্রতিবন্ধী সন্তান, কানা ল্যাংড়া ঠোসা যদি একটা সন্তান আপনার থাকে, কানা অন্ধ চোখে দেখে না, এই চোখের গুনাহ থেকে হেফাজত করার কারণে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করিয়া আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়াটা কেমন ছিল রে বাবা? 3 দিন পর্যন্ত অনাহারে, 3 দিন পর্যন্ত দানা পানি মুখে দেয় নাই। তার একজন গোলাম একটু গোশত আর একটু রুটি তার সামনে রেখেছেন, রাখার পরে 3 দিনের ক্ষুধার্ত মানুষ, বুঝছেনই তো বাবা, খানা দেখলে কি অবস্থাটা হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রুটি আর গোশত তিনি মুখে দিলেন, মুখে দেওয়ার পরে খেয়ে ফেললেন। খাওয়া দাওয়ার পরে তিনি চিন্তা করলেন কি খাইলাম, হালাল খাইলাম না হারাম খাইলাম? আমরা তো এগুলি চিন্তা করি না, ঠিক কিনা? আমরা চিন্তা করি হালাল খাইলাম না হারাম খাইলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমি কি খাইলাম, অবশ্যই আমার গোলামকে জিজ্ঞাসা করা দরকার। ও মুসলমান, খবরদার, আমরা আরামে সুদ খাই, ঘুষ খাই, আছে না নাই রে বাবা? ও মুসলমান, জুয়া খেলে পয়সা খাই, মানুষকে ঠকাই আমরা পয়সা খাই। খবরদার আল্লাহর বান্দা, হারামের ভিতরে কিন্তু আরাম নাই, হালালের ভিতরে আরাম আছে, ঠিক কিনা? হালালের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কুত্তা বাচ্চা দেয় কয়টা? কুকুর বাচ্চা দেয় কয়টা বাবা? আর 10টা, এরকম 5-7টা বাচ্চা দেয়। আর গরু কয়টা বাচ্চা দেয়? মাত্র দেয় একটা। আপনাদের রংপুরে কুকুর কি জবা হয় বাবা? একটা কুকুরও জবা হয় না। তবে রংপুরে হাজার হাজার লক্ষ লক্ষ গরু জবা হয়, ঠিক কিনা? সারা বাংলাদেশে লক্ষ লক্ষ গরু বিক্রি হয়, জবে করা হয়। ও মুসলমান, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কুত্তার বাচ্চা দেয় হলো বেশি 4-5টা 10টা এরকম বাচ্চা দেয়, একটা কুকুরও জবে করা হয় না। অথচ গরু দেয় একটা বাচ্চা। আর দিনই লক্ষ লক্ষ গরু সারা বাংলাদেশে জবা হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, জরিপ করে দেখেন তো, কুত্তার বাচ্চা বেশি না গরুর বাচ্চা বেশি? গরু বেশি পাওয়া যায়, ঠিক কিনা? ও মুসলমান, কারণটা হলো কি? গরু হলো হালাল আর কুত্তা হলো হারাম, ঠিক না? ও মুসলমান, হালালের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে রেখেছেন। এই জন্য দেখবেন এক এক পরিবারে কোটি কোটি টাকার মালিক 2 হাত দিয়ে কামাই করছে, করার পরে দেখা যায় আরাম নাই, শান্তি নাই, ঠিক কিনা? টেবিলের খাবার, টেবিলের ভিতরে 50 পদের তরকারি, বেগাম ডাক দিয়ে বলে স্বামী, এই যে কোটি কোটি টাকা তুমি ইনকাম করছো, এই যে ইলিশ রান্না করে রাখছি, গরুর গোশত রান্না করে রাখছি, খাসির গোশত রান্না করে রাখছি, বড় বড় ট্যাংরা মাছ রান্না করে রাখছি, এখন ম্যাডাম এইভাবে রান্না করে সামনে দিয়ে দেয়। আর সাহেব বলে গরু সরাও। ডাক্তার বলছে খবরদার, গরু যদি একটা খাস কাল কিন্তু তোর জানাজা হবে, ঠিক কিনা? ও মুসলমান, ডাক্তার বলছে খাসি খাইতে পারবি না, বলে কেন? কোলেস্টেরল বেড়ে যাবে, এই খাসি সরা, ঠিক কিনা? এরপরে মুরগি, মুরগিও খাইতে পারবি না, বলে খাবার কি বলছে ডাক্তার? বলে ওই যে লাল শাক আছে না, কচুর শাক দিয়ে অল্প একটু ভাত খাইবি, এর বেশি যদি খাস, 1 মুঠের বেশি যদি খাস, তাহলে তোর জানাজায় কিন্তু কাল শুরু হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা? মুসলমান ইমানদার, ও মুসলমান, হালালের ভিতরে আমার আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। এই জন্য দেখেন অনেক গরিব মানুষ আছে, বিসমিল্লাহ সহ 1 থাল পান্তা ভাত খায় কাঁচা মরিচ দিয়া, এরপরে তাদের কোনো পেটেরও ডিস্টার্ব নাই, লিভারও কোনো ডিস্টার্ব নাই। ওই পান্তা ভাত যদি বড় লোক কোটি কোটি টাকার মানুষ খায়, দেখবেন নিউমোনিয়া হইয়া দুনিয়ার থেকে বিদায় নিবে, ঠিক কিনা? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ঠিক কিনা? এদের ঘুম ধরে না। ডাক্তার বলছে
ঘুম যদি না ধরে ঘুমের ট্যাবলেট খাইবি, ঠিক কিনা? আর গরিব মানুষ একজন রিক্সা চালক, সারাটা দিন রিক্সা চালাইয়া দামি দামি জাজিম নাই, তোষকও নাই, খাটও নাই, বালিশও নাই, এসিও নাই, কিছুই নাই। ও মুসলমান, হাতটা মাথায় দিয়া, মাথার নিচে হাতটা দিয়া সারাটা রাত নাক ডাইকা ঘুমায়। শান্তি দেওয়ার মালিক কে? সকলে বলি শান্তি দেওয়ার মালিক কে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? বয়ান চলবে, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। দেখি আপনারা তো খুব শক্ত মানুষ, রাত গভীর হয়ে গেছে, তারপরেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? যে কি খাইলাম, হালাল খাইলাম না হারাম খাইলাম, গোলামের কাছ থেকে শুনতে হবে, ঠিক না বাবা? ও মুসলমান ইমানদার, গোলামরে ডাক ধরে, গোলাম এইদিকে আসো, তুমি যে আমার সামনে খানা রেখেছো, গোশত আর রুটি, এটা কি, কিসের খানা, কিসের গোশত, কিসের রুটি? তখন গোলাম ডাক দিয়ে বলে, হুজুর, ও খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জাহিলিয়াতের যুগে কিছু তদবির কাজ করেছিলাম। তদবিরের কাজ বুঝেন তো? ঝাড় ফুঁক দেওয়া। ঝাড় ফুঁক দিয়েছিলাম একজন ব্যক্তির, এমন একজন ব্যক্তিকে আমি ঝাড় ফুঁক দিয়েছিলাম। ওই ব্যক্তি গরিব, বড় দুর্বল, হাদিয়া দেওয়ার মতো তার কোনো কাছে টাকা পয়সা ছিল না, আমারে কোনো কিছু দিতে পারে নাই। তবে আমি ঝাড় ফুঁক দেওয়ার কারণে তার রোগ, আল্লাহ তার রোগ ভালো হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, তার রোগ ভালো হয়ে যাওয়ার পর আজকে তার বাড়িতে একটু ভালো রান্না হয়েছে, ভালো খাবার হয়েছে, ওই খাবারটা আমাকে হাদিয়া দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গোলাম, তুমি তো এটা জাহিলিয়াতের যুগে, মানে ইসলাম কবুলের আগে তুমি এই কাজটা করছো, তাই না? বলে, হ্যাঁ, ইসলাম কবুল গ্রহণ করার আগে আমি এই কাজটা করেছি। বলে, তুমি আল্লাহর নাম নিয়ে তো করো নাই? আচ্ছা, ইসলাম কবুল করার আগে সে আল্লাহর নাম নিছে বাবা? আল্লাহর নাম নেই নাই। বলে, লাত মানাত উজ্জার নাম লইয়া তুমি তো ঝাড় ফুঁক দিয়েছো, আর ওই খাবারটা তোমাকে হাদিয়া দিয়েছে, এই খাবার আমার জন্য তো জায়েজ হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি এমনি আবু বকর সিদ্দিক হয় নাই। উম্মতের ভিতরে যত মানুষ আছেন, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মানুষ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। नारे तकबीर। बाज़म यामत আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, গোলাম, এই খাবার তো আমার জন্য জায়েজ হবে না। কারণ হলো কি, তুমি লাত মানাত উজ্জার নাম লইয়া তুমি ঝাড় ফুঁক দিয়েছ, আমি এখন কি করব? এই খাবার লইয়া যদি আমি কবরে যাই, তাহলে এই কবরে আমার তো জাহান্নামী টুকরা হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আবু বকর, তোমার পেটের ভিতরে রুটি আর গোশত যেটা ঢুকে আছে এটা হলো হারাম। আর হাদিস শরীফের মধ্যে আছে, যে দেহটা হারাম দ্বারা গঠন করা হয়, এই দেহটা সরাসরি আল্লাহ তাআলার জাহান্নামে চলে যাবে। ও মুসলমান ইমানদার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতির আঙ্গুল দিয়ে মুখের উপরে আঘাত করতে শুরু করলেন। ক্ষুধার্ত ব্যক্তি, 3 দিনের ক্ষুধার্ত ব্যক্তি। ও মুসলমান, যে খাবারটা খেয়েছেন একদম লিভারের সাথে মিলে গিয়েছে, তখন তিনি পানি পান করলেন। পানি পান করার পরে মুখের উপরে আঘাত করা শুরু করে দিলেন। দিতে দিতে এক পর্যায়ে রক্ত, গোশত আর রুটিগুলি বাইর হয়ে আসলো এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলো। জোরে বলি সুবহানাল্লাহ। তাকওয়া কারে বলে? ও মুসলমান, 1 নম্বর, আল্লাহ তাআলা
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হয়, আল্লাহ তাআলার আইনের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার কোনো হুকুম যদি চলে আসে, তখন তাদের কলবটা ভয়ভীত হয়ে যায়। আজকে এই পর্যন্ত শেষ। দ্বিতীয় নম্বরে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। দুই নম্বরে, মুমিনের সামনে যখন আল্লাহর কালামের তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পায়। ও মুসলমান, এই যে আপনারা বসে আছেন, যতক্ষণ আলোচনা চলবে আর করব, ততক্ষণ পর্যন্ত আপনাদের ঈমানের ব্যাটারির ভিতরে চার্জ হতে থাকবে, ঠিক কিনা মুসলমান? তার কারণ হলো আল্লাহর কালামের তাফসীর করা হয়। এই আল্লাহর কালাম এত বড় দামি একটা কালাম, যত কিতাব আছে সমস্ত কিতাবগুলিকে বলা হয় কিতাবুল্লাহ, আর এটাকে বলা হয় কালামুল্লাহ। কিতাবুল্লাহ আর কালামুল্লাহর ভিতরে পার্থক্য আছে রে বাবা। কিতাবুল্লাহ বলা হয় একদম বান্ডিং করে কমপ্লিট করে আল্লাহ তার মুসাকে ডাকে, মুসা রে আসো তুর পাহাড়ে আসো, তুমি তৌরাত কিতাব নিয়ে চলে যাও, ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীম একদম কমপ্লিট রেডি করিয়া আমার আপনার নবীকে দেন নাই। বলে বিশেষ বিশেষ ক্ষেত্রে এক আয়াত, কখনো দুই আয়াত, কখনো 5 আয়াত, কখনো একটা করে সূরা, কখনো 2টা করে সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এটা হলো কালামুল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে, সে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কালাম। ও মুসলমান, তাহলে মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর গুণ হলো আল্লাহর কালামের তেলাওয়াত করা। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কালামের তেলাওয়াত করে, আল্লাহ তাআলার সাথে কথা বলে, ও মুসলমান, এই আল্লাহর কালামের এত দাম আপনারা সকলে জানেন। এই মাদ্রাসার ছাত্ররা যখন আল্লাহর কালামের তেলাওয়াত করে, একটা কাঠের উপরে রাখে, ঠিক কিনা? কাঠের উপরে রাখে না বাবা, এটাকে রিহাল বলা হয়, অথবা আমরা বলে থাকি টুল। এই টুলটা যখন কোন ব্যক্তির লাথি লাগে বা পা লাগে, সুমা দেয় কি দেয় না? ও মুসলমান, কারণ কি? এই কাঠের তো কোনো দাম নাই, এই চেয়ারের কোনো দাম নাই, তবে আল্লাহর কালামের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা ওই কাঠের মর্যাদাও বাড়ায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কাপড়ের কোনো দাম নাই। যখন এই কাপড় দিয়ে কোরআন শরীফটাকে পেঁচায় রাখা হয়, দেখবেন মা বোনেরা, আমরা যখন এই কাপড়টাকে চুমো দেই, যখন পড়ে যাই, এই কাপড়টাকে উঠাইয়া তারপরে আমরা চুমা দেই, ঠিক কিনা? ও মুসলমান, এই আপনাদের ঘরের ভিতরে, বাড়ির ভিতরে চোর ঢুকছে চুরি করার জন্য। আপনার বাড়ির ভিতরে অনেকগুলি মাটির পাতিল আছে, কোনো পাগলে কিন্তু ওই মাটির পাতিল চুরি করবে না, ঠিক কিনা? মাটির পাতিল চুরি করবে, কিন্তু ওই পাতিলটাও আপনি রাখছেন বাহিরে, কারণ কি? মাটির পাতিলের কোনো দাম নেই। আবার ওই মাটির পাতিলে যদি ভাত রান্না করেন, একটু মিক্সিবের ভিতরে হেফাজতে রাখি, ঠিক কিনা? আবার ওই মাটির পাতিলে যদি স্বর্ণ মুদ্রা রাখেন, আপনি কি বাহিরে ফেলে রাখবেন? বাহিরে রাখবেন না। তার কারণটা হলো কি? এই মাটির পাতিলের কোনো দাম নাই। যখন ওই মাটির পাতিলের ভিতরে স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা রাখছেন, তখন ওই মাটির পাতিলের দামটা বেড়ে গেছে। ওই মাটির পাতিলটা মানুষ ঘরের ভিতরে সবচাইতে সংরক্ষিত একটা জায়গায় ভিতরে লুকে রাখে, যাতে করে কুচুর ডাকাত খুঁজে না পায়, ঠিক কিনা? ও মুসলমান, কিছুক্ষণ আগেই ওই মাটির পাতিলের কোনো দাম ছিল না, মর্যাদা ছিল না। মাটির পাতিলের ভিতরে স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা থাকার কারণে ওই মাটির পাতিলের মর্যাদা বাড়ছে। আল্লাহ তাআলা আমাদেরকে, বনি আদমকে বানাইছেন মাটি দিয়া। এই দেহের কোনো দাম নাই, সম্মান নাই, মর্যাদা নাই। এই দেহের ভিতরে যখন আল্লাহর কালামটা ঢুকায়া দেয়, তখন ওই মানুষের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শিক্ষা করো, নবীর হাদিস মানো,
নভেল নাটক ছেড়ে দিয়ে কোরআন হাদিস জানো ভাই, কোরআন হাদিস জানো। যার কলবে আছে কোরআন নেই কোনো তার ভয়, কোরআন ছাড়া কলবখানি শয়তানির হয়, কোরআন ছাড়া কলবখানি শয়তানির হয়। কোরআন মুদের মাথার মুকুট, কোরআন মুদের মূল, কোরআন হাদিসের না ভাই হারাবে দুই কুল। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। বান্দরে আমার, এই আল্লাহর কালাম, তার মর্যাদা, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কালামের যখন তেলাওয়াত করা হয় তখন বান্দার ঈমানটা বৃদ্ধি পেতে থাকে, বাড়তে থাকে। কেন আমরা আল্লাহর কালাম তেলাওয়াত করি না? আল্লাহর কালামে এত বড় কিতাব, এত বড় তার সম্মান আর ইজ্জত। এই কালামের দিকে যদি কোনো আল্লাহর বান্দা তাকায় থাকে, আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দেয়। তিনটা জিনিস আছে আল্লাহর বান্দা, তুমি যদি আমল না করো আমার আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দিয়ে দেয়। এক নম্বরে কোরআনুল কারীম যদি আপনি তেলাওয়াত নাও করেন, শুধু তাকায়া তাকায়া দেখেন, আমার আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দিতে থাকেন। দ্বিতীয় নম্বরে কাবা বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘরের দিকে যদি আল্লাহর কোনো বান্দা তাকায়া থাকে, আমার আল্লাহ তাআলা তার আমলনামায় নেক দিয়ে দেয়, আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেন। তৃতীয় নম্বরে যদি কোনো ব্যক্তির মা বাবা থাকে, মুসলমান যাদের মা বাবা এই মজলিসের ভিতরে যারা আপনারা আছেন, যাদের মা বাবা দুনিয়া মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, অথচ আমার আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ফয়সালা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। আল্লাহ তাআলার ফয়সালা এক নম্বর, আল্লাহর গোলামির পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ও মুসলমান ইমানদার, অনেক যুবক ভাই আছে মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, মা বাবার সাথে ভালো কথা বলে না। মা যদি বলে বেটা তুমি একটু বাজার করে আসো, ডিপ জলের মতো বড় চোখ বার করে, ঠিক কিনা? চোখ বের করে বাজারে তো যায় না, কিছুক্ষণের ভিতরে বন্ধু এসে ডাক দেবে, বন্ধু চলে একটু বাইরে আড্ডা দিতে যায়। ওই বন্ধু আবার ফ্রেশ ট্রেশ হইয়া বাইরে চায়ের দোকানে যায়। চায়ের দোকানে যাওয়ার পরে ডান হাতে নেই সিগারেট, বাম হাতে চা। এরকম আছে না নাই? অনেক মানুষ আছে দেখবেন ডান হাতে চা সিগারেট, বাম হাতে চা, একবার চাতে টান মারে, একবার সিগারেটে ডারবিতে টান মারে। মারার পরে বন্ধুরে ডাক দে, বলে বন্ধু আমার মনটা ভালো নাই, আমার মনটা খুব খারাপ। বলে একটা ব্যক্তির সাথে, একজন মহিলার সাথে আমার ভাব ছিল, কিন্তু সে আর আমার টাইম দেয় না। বলে ঠিক আছে তোমার ভালো লাগবে, একটা কাজ করো, যাও ডারবি নিয়ে আসো। দোকান থেকে ডারবি নিয়ে আসার পরে ডারবির তামাকগুলি সব ফেলে দিয়া পকেট থেকে বাইর করলেন, নাম কি বাবা এটা কি বলে, ডলাডলি গাঁজা নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাবা ডারবির ভিতরে গাঁজা ঢুকাইয়া দেয়, টান মারে, আস্তে আস্তে করে সন্তানটা, যুবকটা নষ্ট হয়ে যায়। ও মুসলমান, এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাসূল বলেন মা বাবা যেই সন্তানের উপরে রাজি, আমার আল্লাহ তাআলা সেই সন্তান, সেই বান্দা বান্দির উপরে রাজি। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে যত ভালোবাসা, প্রত্যেকটি ভালোবাসার ভিতরে কিন্তু স্বার্থ আছে, আছে না নাই? কিন্তু কেবলমাত্র শুধুমাত্র মা সন্তানকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসার ভিতরে কোনো প্রকারের স্বার্থ নাই। স্বার্থবিহীন আপনাকে মা বাবা ভালোবাসে, ঠিক কিনা? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি মা আর সন্তানের একটা আশ্চর্য ধরনের ভালোবাসা দেখেছি। বলে আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি কি দেখেছো বলো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা দিন রোজা অবস্থায় আমি মাত্র শুধু 3টা খেজুর নিয়েছি আর 1 গ্লাস পানি নিয়েছি।
আমি ইফতার করব, সূর্য ডোবার জন্য আমি অপেক্ষা করতেছি। এমন সময় একজন ভিক্ষুক মহিলা আসলো, আমার কাছে ভিক্ষা চাইলো। আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চায়, আমি তখন তাকে 2টা খেজুর দিয়ে দিলাম। 2টা খেজুর দিয়ে দিলাম। ওই 2টা খেজুর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই মাটা সজরে দৌড় দিল। দেওয়ার পরে দেখলাম একটা জায়গাতে তার 2টা সন্তানকে কোলে জড়ায় ধরে, ওই যে আমি 2টা খেজুর দিয়ে দান করেছি, ওই 2টা খেজুর 2টা সন্তানের মুখে আপনার উঠায়া দেয়। আল্লাহু আকবার। তখন আমরা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আরে আমি তো 2টা খেজুর দিয়েছি, তার 2টা সন্তানকে মুখে উঠায় দিল। এই মহিলাটা তো মনে হয় কিছু খায় নাই, আমি আজকে শুধু পানি দ্বারা ইফতার করব। আর একটা খেজুর আছে, একটা খেজুরটা আমি মহিলাকে দান করে দিব, সদাকা করে দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ভিক্ষুক মহিলাকে ওই খেজুরটা পর্যন্ত দান করে দিলেন। দেওয়ার পরে দেখা গেল ওই মা ওই একটা খেজুরকে 2 অর্ধেক করে 2 সন্তানকে দিয়ে দিলেন, মুখে দিতেছেন। এমন সময় সন্তান ডাক দিয়ে বলে, মা আমরা তো একটা খেজুর খেয়েছি রে মা, তুমি তো কিছুই খাও নাই, এই খেজুরটা তুমি খেয়ে নাও। তখন মা ডাক দিয়ে বলে, সন্তান রে তোমরাই খাও, তোমরাই খাইলে আমি মার খাওয়া হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজানে আমার, এই জন্য মার আলোচনা কি করব? এই মা আর সন্তান ভালোবাসা কখন শিখবে, কোন সময় করবে? যখন সন্তানকে কোরআনের আলেম বানাইবেন, কোরআনের হাফেজ বানাইবেন, দিন শিক্ষা যখন দিবেন। আমি আপনাদের কাছে শিক্ষাগুলি উনি দেয়। ও মুসলমান, দুনিয়াতে চলতে হলে যেরকম আরবি আল্লাহর কালামের দরকার আছে, ওইরকম ভাবে আপনার জ্ঞান ও বিজ্ঞান প্রযুক্তিরও দরকার আছে, ঠিক কিনা? আপনারা সকলে দিবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। মাজান জামাত, এই জন্য বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আল্লাহর কালামি তেলাওয়াত করে। আপনি তো তেলাওয়াত করতে পারেন নাই, তাহলে আপনি কি সওয়াব থেকে বঞ্চিত হবেন? না না, আল্লাহ বলছেন বান্দারে তুমি সওয়াব থেকে বঞ্চিত হইবা না, বলে তুমিও সওয়াব পাইবা। ওই ছাত্রকে তুমি ভালোবাসো, ওই ছাত্রটাকে তুমি 10 টাকা নাস্তা করার জন্য দিয়ে দাও, ওই ছাত্রর মাথায় একটু তুমি হাত বোলায় দাও, ওই ছাত্রকে আর একটা পাঞ্জাবি পায়জামা কিনে দাও, ওই ছাত্রকে একটু নাস্তার ব্যবস্থা করে দাও, ওই ছাত্রকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও। এতটুকু করার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা রাজি হইয়া, খুশি হইয়া আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর মুমিনদের গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ হলো মুমিনদের 5টা গুণের ভিতর থেকে 2 নম্বর গুণ, যখন তাদের সামনে আল্লাহর কালামি তেলাওয়াত করা হয় তখন তাদের কলবটা ভয়ে ভীত হয়ে যায়। আল্লাহর কালামি তেলাওয়াত যখন করা হয় তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। 1 নম্বর কলবটা ভয়ে ভীত হয়ে যায়। 2 নম্বরে আল্লাহর কালামি তেলাওয়াত করলে তাদের ঈমানটা বৃদ্ধি পায়। 3 নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দা যারা হবে তারা সব সময় আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, ঠিক কিনা? মুমিন যারা হবে তারা কার উপরে ভরসা করবে? আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যদি কোনো ব্যক্তি আমার উপরে ভরসা করবে, যদি আমার কোনো বান্দা আর বান্দি আমার উপরে ভরসা করবে, আমার আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। 4 নম্বরে গুণ হলো আমার আল্লাহ তাআলা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, সে নামাজ পড়তে
প্রতিষ্ঠিত করবে, নামাজ কায়েম করবে। ও মুসলমান, পঞ্চম নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ তাআলা বলেন যে রিজিকটা দেওয়া হয়েছে, এই রিজিক থেকে কিছু আল্লাহ রাস্তায় দান করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে গুণ কয়টা বাবা? 5টা গুণ। 1 নম্বর গুণ কি? যখন আল্লাহর আলোচনা করা হবে তখন তাদের কলবটা ভয়ভীত হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহর কালামি যখন তেলাওয়াত করা হবে তাদের ঈমানটা বৃদ্ধি পাবে। 3 নম্বরে সব সময় ভরসা করবে কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। নাকি চাকরির উপরে, নাকি ব্যবসা বাণিজ্যের উপরে? সব সময় আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। তবে চাকরি বাদ দিয়ে কিন্তু ভরসা করা যাবে না, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে কিন্তু ভরসা করা যাবে না। চাকরি করতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপরে, ঠিক কিনা? এই জন্য তাওয়াক্কুল 4 প্রকার। যাই ওদিকে না যাই, তাহলে 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা করা। 4 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। কিন্তু মুসলমান নামাজ পড়তে চায় না। মসজিদে এরকম ভাবে হাইয়া আলাস সালাত, বান্দা আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, বান্দা আসো কামিয়াবির দিকে। এরপরে ফজরের সময় মুয়াজ্জিন সাহেব ডাক দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমাদেরকে আমি নামাজের জন্য ডাকি, কল্যাণীর দিকে ডাকি। বান্দা তুমি কল্যাণীর দিকে আসো। বান্দা যখন সালাত আদায় করে, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের একটা খুঁটি বা স্তম্ভ। আল্লাহর কোন বান্দা যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে যেন কুফরি করে, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর বান্দা যখন আল্লাহ তাআলাকে সিজদা দেয়, ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন বান্দা আমার কুদরতি কদমে সিজদা দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনছেন। এত কষ্ট করে এই পর্যায়ে আপনারা যে বসে আছেন, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে কোরআন ও হাদিসের খেদমত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।